गुड मर्निंग एवरीवन। আমরা আছি এখন একটি সিআরপিএফ ক্যাম্পে সরেন শুক্লা এবং এখন হচ্ছে গ্রীষ্মকাল, কিন্তু দেখুন এখানে ওয়েদারটা পুরা আবজা, যেমন শীতকালে যেমন কুয়াশা হয় পুরো ওই রকম হয়ে গেছে জঙ্গলে। আমরা যাচ্ছি এখন ময়ূর ধরতে। ময়ূর ধরবো না, কিন্তু অথচ আমরা ময়ূর, এখানে এই জঙ্গলের ভিতরে অনেক ময়ূর রয়েছে, বুঝলেন? এখানে ময়ূর রয়েছে, তাহলে আমরা ময়ূর ধরতে যাব। এখন আমরা ময়ূর পাই কিনা দেখব। আমাদের জঙ্গলের এই বিশেষ অনেক দিন জঙ্গলের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের বিশ্বজিৎ পান, এবং ওই ময়ূরের ওই শব্দ শোনা যাচ্ছে। উনি আমাদের দেখাতে নিয়ে যাচ্ছেন। তো এটাই হচ্ছে জঙ্গলের দুধার মাঝখানে রাস্তা। এরকম দীর্ঘ 50 কিলোমিটার যাওয়ার পরেই ঝাড়খণ্ড। আমরা পুরো ঝাড়খণ্ড বর্ডারের সামনেই রয়েছি। আর আমরা এখন ময়ূর খুঁজতে বেরিয়েছি। এই ভোরবেলায় ময়ূর বেরোয়, দেখি আমাদের সৌভাগ্য এখন পাওয়া যায় কিনা। আমাদের সঙ্গে বিশ্বজিৎ পান। আপনি তো অনেক জঙ্গলে ঘুরেছেন, অনেক কিছু ট্রেনিং করেছেন, আপনি বলুন আপনার অভিজ্ঞতা বলুন। এখানে কি আমরা পাবো এখন ময়ূর? হ্যাঁ, ময়ূর পেতেও পারেন। হ্যাঁ, আপনার যদি সৌভাগ্য থাকে ময়ূরের পেখম তুলে নাচ আপনাকে দেখাতে পারি। আচ্ছা, চলুন সামনের দিকে যাওয়া যাক, এগিয়ে যাওয়া যাক। উনি একদম ড্রেস পরে রয়েছেন। উনি দীর্ঘ 7 বছর ধরে অভিজ্ঞ গাইড রয়েছে, এবং বহু জঙ্গলে নেভিগেটর হিসাবে কাজ করেছে। সিআরপিএফের সঙ্গে অনেক ডিউটি করেছে। বন্ধুরা, এখন আমরা মেইন রোড থেকে প্রায় 5 কিলোমিটার গভীর জঙ্গলে ঢুকে পড়েছি, বুঝলেন? জঙ্গলের দৃশ্যটা দেখুন, পুরো ডাউন হয়ে যাচ্ছে। আর এই আমরা যাচ্ছি পুরো 10 কিলোমিটার আমরা দূরে রয়েছি। এই ডাউনে আস্তে আস্তে আমরা যাচ্ছি। সুন্দর দুটো, মানে এটা গ্রীষ্মকাল। আজকে কত তারিখ পান? 24শে জুন, বুঝলেন? এখন এখানে কুয়াশা, মানে এই যে অপরূপ সৌন্দর্য, যে জীবনানন্দ দাস যে লিখে দিয়েছিল গ্রাম বাংলা পল্লী সমাজের যে কবি, ওনার থেকে এই যে জঙ্গলমহলের যে রাড়ো মাটির যে একটা সৌন্দর্য, এখানেও আমরা খুব এনজয় করছি। না সেখানে নেটওয়ার্ক, না কিছু রয়েছে, শুধু এখানে শান্তি, পাখির ডাক, সুন্দর দেখতে পাবেন কত সুন্দর। এরকম ঢালু রাস্তা, উঠতে হবে নামতে হবে। ওই একটা ময়ূরের ডাক শুনতে পেলাম। যাচ্ছি আমরা গভীর জঙ্গলের দিকে। এইগুলো সাধারণত এই যে রাস্তা করা হয়েছে, এগুলো হচ্ছে ফরেস্টের জন্য। ফরেস্টের যে লোকেরা গাড়ি নিয়ে, এখানে রয়েছে হাতি। এই জঙ্গলের মধ্যে রয়েছে আপাতত কমপক্ষে 155 পিস দামড়া হাতি রয়েছে, এবং বন্য শুয়োর রয়েছে, বনমুরগি, খরগোশ, বহু কিছু রয়েছে, এবং কি ছোট ছোট হাইনাও রয়েছে। অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন। কুয়াশাটা দেখুন, শাল গাছে মাঝখান দিয়ে অপরূপ সৌন্দর্যের একটা সূর্য রশ্মি আমাদের দিকে ধেয়ে আসছে। জল নেমে সত্যি ওই জন্য ওইখানে বড় বড় গোল গোল বলছি, এত সুন্দর সৌন্দর্য। মানুষ যায় অন্যান্য দেশে ট্যুর করার জন্য। আমি বলবো এখানে আসুন আপনারা, এবং আপাতত কমপক্ষে 3 থেকে 4 দিন থেকে যান। দেখুন গভীর জঙ্গল ঢাল হয়ে চলে যাচ্ছে ভিতর দিকে, নদীর মতন। 3-4 দিন থেকে যাবেন, ঘুরবেন, এত সুন্দর আপনাদের লাগবে। তো গাছ আর গাছ।